আওয়ামী লীগের ফুল কমিটি ঘোষণা হইব মঙ্গলবার। নয়া বছর মন্ত্রিসভাতো হইব অদল বদল, কইছেন ওবায়দুল কাদেরে। ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা, বুটাবুটি 30 জানুয়ারি। সিলেটও সোমবার থাকি শুরু হওয়ার এক হাফতার বইমেলা। আলিয়া মাঠও ই মেলা চলব প্রতিদিন বিয়াল 3টা থাকি রাত 8টা পর্যন্ত। বনানী খবরস্থানও মাটি দেওয়া হয়েছে ব্রাকর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদরে। মৌলভীবাজারের জুড়িত ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে, চিকিৎসা আর দোয়াই দেওয়া হয়েছে 1000 বেমারিরে। ত্রিপুরার পত্রিকা দৈনিক কাকের সম্পাদকের লগে মত বিনিময় করছেন কমলগঞ্জের কমলকুলি পত্রিকার সাংবাদিক হলে। কাতার ফাখানিত যাওয়া বড়লেখার ভাইস চেয়ারম্যান তাজউদ্দিনরে সংবর্ধনা দিছেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদে। ত্রিপুরার কাঞ্চনপুর সকল জাতি আর ধর্মের মানুষের মাঝে মায়া মহব্বত আর শান্তি বজায় রাখার লাগি বৌদ্ধ চাকমা অখলে করছেন নিরাই মিছিল। আসসালামু আলাইকুম ও আদাব, সকলরে শুভেচ্ছা জানাই। আর বাংলাভিউ রাজকুর খবর লগে আছি আমি সাকলিন হক আর আমি জুনেদ আহমদ চৌধুরী। অত সময় হইঞ্চের শিরোনাম, এখন বা ফুরা খবর। সামনের মঙ্গলবার দলের ফুল কমিটি ঘোষণা হইতে পারে করিয়া হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে। নয়া বছরের মন্ত্রিসভাও অদল বদল হইতে পারে করিয়া জানাইছেন তাই। রবিবার সচিবালয়ত নিজের মন্ত্রণালয়ত সাংবাদিক হলের লগে গপ করার সময় ইকথা কইন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে কইন মঙ্গলবার দলের সভাপতি মণ্ডলীর সভা ডাকা হয়েছে। এই সভাত আলাপ আলোচনা করিয়া দলের ফুল কমিটি ঘোষণা করা হইতে পারে। নয়া কমিটি গঠনের বাদে মন্ত্রিসভাত কোনো অদল বদল হইব কিনা ওলা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদেরে কইন মন্ত্রিসভাত অদল বদল ইটা রুটিন খাম, নয়া বছর অদল বদল হইতেও পারে। ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বুটাবুটি সামনের 30 জানুয়ারি। একই দিন হইব দুইও সিটি কর্পোরেশনের ইলেকশন। রবিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন করিয়া ইলেকশনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেম নুরুল হুদায়। এবার ইলেকশন হইব ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। 30 জানুয়ারি বিয়াল 9টা থেকে বিয়াল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হইব। তফসিল অনুযায়ী নমিনেশন দাখিলের শেষ দিন 31 ডিসেম্বর, নমিনেশন যাচাই বাছাই 2 জানুয়ারি, নমিনেশন প্রত্যাহার 9 জানুয়ারি, প্রতীক বরাদ্দ 10 জানুয়ারি আর ভোট গ্রহণ 30 জানুয়ারি। সিলেটের সোমবার থেকে শুরু হওয়ার এক হাফতার বই মেলা। বিয়াল 3টাত সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে ই মেলার উদ্বোধন করবা বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী পালন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাহায্য লইয়া আর সিলেট জেলা প্রশাসনের দেখাশোনায় ই মেলার আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্রে। সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানও বিশেষ অতিথি থাকবা সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মেলাত প্রতিদিন জাতীয় পর্যায়ের লেখক, সাহিত্যিক আর কবিসকল উপস্থিত থাকবা। মেলা প্রতিদিন বিয়াল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলব। বইমেলা লইয়া রবিবার বিয়ানে সাংবাদিকসকলের লগে মত বিনিময় করছে জেলা প্রশাসনে। এই সময় উপস্থিত আসলা সিলেটের এডিসি জেনারেল মোহাম্মদ আসলাম উদ্দিন, সহকারী কমিশনার মেজবা উদ্দিন। মত বিনিময় সভাত জানানি হয় মেলাত ঢাকা থেকে 28টা আর সিলেটের লোকাল আরও 14টা প্রকাশনী অংশ নিব। মেলাত ছাত্রছাত্রীসকলের লাগি কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, জাতির জনক বঙ্গবন্ধুরে লইয়া সিনেমা, মুক্তিযোদ্ধা সকলের মুক্তাকি মুক্তিযুদ্ধর গল্প শুনাসহ আরও বহু জাতের অনুষ্ঠান থাকব। বউ আয়সা আবেদর খবরও মাটি দেওয়া হয়েছে ব্রাকর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদরে। রবিবার বেইল ফোনে 2টাত ঢাকার বনানী খবরস্থানও তানরে মাটি দেওয়া হয়। এর আগে সম্মান জানানি লাগি বিয়ান 10:30টাত আর্মি স্টেডিয়ামে লইয়া আওয়া হয় তান লাশ। ওখানে রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান আর প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ ফুলদিয়া সম্মান জানায়। এছাড়াও ফুলদিয়া সম্মান জানাইছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেল 12:30টা পর্যন্ত তানরে শেষ সম্মান জানাই নানান পেশার মাইনছে। স্যার আবেদর জানাজা নামাজ পড়া হয়। জনাজাত অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তুফাইল আহমদ, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সহ বহুত মানুষ। জনাজাত নামাজের আগে বক্তৃতা করেন স্যার ফজলে হাসান আবেদের ফুয়া সাবেরান আবেদে। তান বাফর লাগি সকলের কাছে দোয়া চাই। পূর্বা রাত 8:30টাত ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যায় স্যার ফজলে হাসান আবেদ। মৌলভীবাজারের জুড়িত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিয়ান 11টা থেকে বিয়াল 4টা পর্যন্ত 24 জন ডাক্তারে মাগনা প্রায় 1000 বেমারিরে দেখছেন। রবিবার জুরি সরকারি মডেল হাই স্কুলত জুরি উপজেলা ফাউন্ডেশনে এই মেডিকেল ক্যাম্পর আয়োজন করছিল। এই সময় ডাক্তারকলে বেমারি দেখিয়া একবারে মাগনা ওষুধ দিছেন। সংগঠনের সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশর পরিচালনায় মেডিকেল ক্যাম্প প্রধান অতিথি আসলা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মঈদ ফারুক।
অতিথি হিসাবে উপস্থিত আসলা মোহাম্মদ অলিউর রহমান, ডাক্তার এম ফয়েজ আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি তাজুল ইসলাম, জুডি সরকারি মডেল হাই স্কুলের হেডমাস্টার শীতাংশু শেখর দাস, দুবাই প্রবাসী আজমল আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ি উপজেলা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রায়হান আহমদ শাহিন। মেডিকেল ক্যাম্পও মেডিসিন, গাইনি, সার্জারি আর হার্টের বেমার সহ আরও অন্যান্য বেমারও চিকিৎসা দেওয়া হয়। এখন নৌকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর ধর্মনগরের পত্রিকা দৈনিক কাকের সম্পাদক অনিতা সিনহার লগে মত বিনিময় করছেন কমলগঞ্জের কমলগুড়ি পত্রিকার সাংবাদিক হলে। শনিবার রাত 8টাত উপজেলার দলাই খেলাগড় আসর অফিসও কমলকুড়ি পত্রিকার সাংবাদিক হলে ই মত বিনিময়ের আয়োজন করছিল। কমলকুড়ির সম্পাদক পিন্টু দেবনাথের সভাপতিত্বে আর সাংবাদিক নির্মল এস পলাশর পরিচালনায় মত বিনিময় সভাত অতিথি আসলা দৈনিক কাকি পত্রিকার সম্পাদক অনিত সিংহ ও পত্রিকার প্রকাশক কৃষ্ণমণি সিং, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিং, উপজেলা সুজন সম্পাদক প্রকাশক রাবিয়া খাতুন আর কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়। সভাত আরও উপস্থিত আসলা কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহিন আহমদ, মণিপুরী ললিত কলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিং, শিক্ষক মুজাহিদ আলী, সুশীল কুমার সিং, নিরঞ্জন দেব সহ আরও। এখন নৌকা প্রবাসের খবর। কাতার ফাখানিত যাওয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন রে সংবর্ধনা দিছেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদে। কাতার রাজধানী দোহার সারে আসমাক নিউ জামান হোটেলও এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠানও বড়লেখার বহুত মানুষ আসলা। দেলার হোসেনের সভাপতিত্বে আর খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানও বিশেষ অতিথির বক্তৃতা করছেন অলিদ আহমদ সেলিম, নাজিমুদ্দিন, সাইদুল ইসলাম সহ আরও বহুতে। সংবর্ধনা অনুষ্ঠানও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনে কইছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাবুদ্দিনের নেতৃত্বে বড়লেখা উপজেলার মডেল উপজেলা করার খাম চলের। ও কারণে বড়লেখা উপজেলা এখন আউগাই যার। আরও বেশি করে খাম হওয়ার লাগি দেশ বিদেশ থাকি হকলে মন্ত্রীদের সাত বল দিতে হইব। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমাত সকল জাতি আর ধর্মর মানুষের মাঝে মায়া মহব্বত আর শান্তি বজায় রাখার লাগি বৌদ্ধ ধর্মর চাকমা হকলে নিরাই মিছিল করছেন। মিছিলর বেটান বেটিন্তর আত ইংসা নাই শান্তি চাই, জীব হত্যা মহাপাপ ওটা লেখা প্লেকার্ড আছে। মিছিল থাকি অকলরে মিলিমিশি কাঞ্চনপুর তাহার অনুরোধ করা হয়েছে। গত কয়েকদিন থাকি কাঞ্চনপুরও জামেলা চলে, মারামারি আর আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আখটা করি অশান্তি শুরু হয়, কাঞ্চনপুরের মানুষ আসল বড় চিন্তার। অবস্থা বদলাইয়া শান্তি আনার লাগি রবিবার বৌদ্ধ ধর্মর বেটাইন বেটিনতে নিরাই মিছিল বার করেন। ফেসারতল, মাছমারা, লালজড়ি, কাঞ্চনপুর, দশদা, খনপুই থাকি মিছিলের শরিকন 2000 লাখার মানুষ। মিছিলের নেতৃত্ব দেন অনিরুদ্র চাকমা, শুভারঞ্জন চাকমা আর দিবেন্দু চাকমায়। মিছিল শেষ হয় কাঞ্চনপুর কালী মন্দিরের খান্দার পুরান মোটর স্ট্যান্ড আইয়া। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলের ধন্যবাদ।